बिल्कुल, अगर कोई इस किस्म का स्ट्रक्चर बनाने की कोशिश करेंगे, वी विल स्ट्राइक दैट स्ट्रक्चर। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে দুই চিরবৈরী রাষ্ট্র ভারত ও পাকিস্তান। পারমাণবিক শক্তিধর দেশ দুটির মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা যুদ্ধ পরিস্থিতির দিকেই যাচ্ছে। হুঁশিয়ারির বিপরীতে হুঁশিয়ারি ও পাল্টাপাল্টি নানান পদক্ষেপ নিচ্ছে দুটি দেশই। এর মধ্যে সিন্ধু নদের পানি বন্ধের ভারতীয় হুমকির আলোচনাই বেশ জোরালো হচ্ছে। এবার সিন্ধু নদ ইস্যুতে কঠোর বার্তা দিল পাকিস্তান। সামরিক মহড়ায় ট্যাঙ্কে দাঁড়িয়েই সম্প্রতি পাকিস্তানের সেনা প্রধান যে কোনো ধরনের সামরিক দুঃসাহসের কঠোর জবাব দেওয়ার কথা জানিয়েছেন। এরপর আরেক কঠোর বার্তা এলো দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর কাছ থেকেও। প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ খোলাখুলিভাবে বলেছেন, ভারত যদি সিন্ধু নদের পানি প্রবাহ আটকে দিতে কোনো বাঁধ নির্মাণ করে তাহলে পাকিস্তান সরাসরি সামরিক হামলা চালাবে এবং সেই স্থাপনা ধ্বংস করে দেবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জিও নিউজের নয়া পাকিস্তান অনুষ্ঠানে আসিফ বলেন, শুধু বন্দুক বা কামানের গোলাই আগ্রাসনের একমাত্র উপায় নয়, পানি বন্ধ করাও এক প্রকার মানবিক আগ্রাসন। এর ফলে লাখ লাখ মানুষ তৃষ্ণা ও ক্ষুধায় মারা যেতে পারে। তিনি সতর্ক করে দেন, ভারত যদি সিন্ধু নদের পানি আটকাতে কোনো রকম বাঁধ নির্মাণ করে তাহলে পাকিস্তান তা সামরিকভাবে গুড়িয়ে দেবে। খাজা মোহাম্মদ আসিফ আরও জানান, বর্তমানে পাকিস্তান আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে এই বিষয়টি তুলে ধরছে এবং পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া সমালোচনা করেছেন খাজা। তিনি বলেছেন, আসন্ন নির্বাচনের পটভূমিতে রাজনৈতিক লাভের জন্য মোদী নাটক করছেন। উল্লেখ্য, 1960 সালে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি অনুযায়ী ভারত ও পাকিস্তান সিন্ধু নদ এবং এর শাখা নদীগুলোর পানি ভাগ করে নেওয়ার বিষয়ে একমত হয়েছিল। তবে চুক্তি অনুযায়ী ভারতের কোনো স্থাপনার কারণে পাকিস্তানে পানি প্রবাহ ব্যাহত করা যাবে না এমন শর্ত রয়েছে। গত 22 এপ্রিল কাশ্মীরের পহেলগামের ভয়াবহ হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। ফলশ্রুতিতে দক্ষিণ এশিয়ায় ফের যুদ্ধের আশঙ্কা ঘনিয়ে আসছে। এই অবস্থায় কূটনৈতিক সংলাপ ও আন্তর্জাতিক মধ্যস্থতার প্রয়োজনীয়তা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। কারণ একটি ভুল সিদ্ধান্ত গোটা উপমহাদেশকে ঠেলে দিতে পারে সংঘর্ষের আগুনে। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।